নাউজুবিল্লাহ, বেগম খালেদা জিয়ার জানাজার সালাত নাকি হয়নি এবং আমাদের জাতীয় মসজিদের খতিব নাকি জানাজার সালাত পড়তে পারে না। কি বললো শায়েখরা, আসুন আমরা শুনি। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এখান থেকে। যে বিষয় নিয়ে মতনৈক্যর সুযোগ আছে, যে বিষয় নিয়ে দুই পক্ষে দলিল পাওয়া যায়, সেই বিষয় নিয়ে কেন শায়েখরা একপাক্ষিক ফতোয়া দেন সেটা আমার জানা নেই। ঠিক আছে, শায়েখরা অনেক বয়োজ্যেষ্ঠ আলেম, তারা দিয়েছেন, কিন্তু আমি দেখলাম যাদের কোনো যোগ্যতা নেই, তারা আলেম কিনা তাও জানি না, তারা যে বিষয় পোস্ট করছে যেগুলো দেখে আমার দুই চোখ কপালে উঠে গিয়েছে। জাতীয় মসজিদের খতিব কিন্তু সূরা ফাতিহা ছাড়া যে জানাজা সালাত নেই সেই জ্ঞান তার নেই। আফসোস, মানে তিনি জাতীয় মসজিদের খতিব নিয়ে বলতেছে তার কোনো জ্ঞান নেই যে সূরা ফাতিহা ছাড়া জানাজা সালাত হবে না। এরপর তিনি পোস্ট করেছে ভ্রান্ত হুজুর, মানে তিনি জাতীয় মসজিদের ইমামকে ভ্রান্ত হুজুর বলে আখ্যা দিয়ে বলছেন নামাজ থেকে সূরা ফাতিহা উঠিয়ে দিতে চাচ্ছে, পক্ষান্তরে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। তাহলে আমি বলছি এই জ্ঞান পাপীগুলা কি শায়েখ আবু বকর জাকারিয়া থেকেও কি জ্ঞানী হয়ে গিয়েছে? আসুন আমাদের সম্মানিত শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি কি বলেন শুনি। জানাজার মাসালাতে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, দুইটা মত আছে। মনে রাখবেন একটা কথা, সাহাবায়ে কেরামের মধ্যে একদল সূরা ফাতিহা পড়তেন না, এটা একদম সত্য হাদিস দ্বারা সাব্যস্ত। এমনি আপনি ইবনে আবি শাইবা এটা পাবেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা এটা পাবেন। আরেক দল সূরা ফাতিহা পড়তেন এবং এটা তাদের কাছে দলিল আসছে, সেজন্য সেটা গ্রহণ করেছেন। আমরা এই মতের পক্ষে, সূরা ফাতিহা পড়ার পক্ষে। কারণ হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু সেটাকে ইগনোর করা যায় না। কিন্তু কেউ যতক্ষণ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোনো সূরা ফাতিহা না পড়েন, তার জানাজার সালাতটা হয়নি এটা বলবো না। আমি বুঝাতে পারছি কথাটা? আলহামদুলিল্লাহ, শায়েকের চিন্তা কত সুন্দর। তার মধ্যে যদি আমরা চিন্তা করতে পারতাম তাহলে আমাদের এই সামান্য মাসলা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া থাকতো না। পাশাপাশি শায়েখ মুকদার আহমেদও কিন্তু পোস্ট করেছে যে সূরা ফাতিহার পক্ষে তিনি, আমি আলামিন আলহামদুলিল্লাহ আমিও সূরা ফাতিহার পক্ষে, কিন্তু এর বিপরীত মত আছে, সাহাবীরা আমল করেছে, সেটাকে আমি কিভাবে উড়িয়ে দিই। তিনিও কিন্তু পোস্ট করেছেন যে সূরা ফাতিহা তিনি সাপোর্ট করেন, এছাড়া অন্য কোনো মত তিনি গ্রহণ করেন না, কিন্তু অন্য মত যে আছেন সেটার প্রতি তিনি সম্মান দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও কোনো বিষয়ে আমার কাছে হয়তো মনে হয়েছে সূরা ফাতিহা দিয়ে জানাজা সালাত আদায় করা আমার কাছে শক্তিশালী মনে হয়েছে, কিন্তু এর বাইরেও যে আমলটি আছে বা এর বাইরেও যে দলিলগুলো আছে সেগুলোকে আমি সম্মান করি। একতরফা আমরা এটা করি না, কারণ একতরফা করলে উম্মার মধ্যে ফাটল হবে। যেহেতু সাহাবীরা আমল করেছেন, আমি আপনি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তি আল্লাহর জিম্মায়, তাকে নিয়ে তোমরা কথা বলো না। তিনি মারা গিয়েছেন আর তার প্রতি আমরা কি করতেছি? তার জানাজা সালাত হচ্ছে না, তার জানাজা সালাত হয় নাই, ইমাম সাহেব পড়ছেন তিনি জানেন না, তিনি ভণ্ড হুজুর, তিনি ভ্রান্ত হুজুর। কি ধরনের, এটা কি? এটা কি ইসলাম? একটা মানুষ মারা গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে ঈমান সহ কবুল করুক, এই দোয়া করতে পারি, কিন্তু এটা না করে তার জানাজা সালাত হইছে কি হয় না এটা নিয়ে আমরা মারামারি করতেছি। আর এগুলো দেখে অমুসলিমরা হাসাহাসি করতেছে।